হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম দুর্দান্ত একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক পিঠার অসাধারণ একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমটি আমি ভালো করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন। ডিমটি আমার ফেটানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে আমি চিনির সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত পানি আকার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ফেটাতে থাকবো। সব উপকরণগুলো আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং কয়েক ফোঁটা কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। বাদাম ফ্লেভারের জন্য আমি এখানে কাজু, পেস্তা এবং চীনাবাদামটা গুঁড়ো করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠার শেপটা আমি ভালো করে দিতে পারি। আমি ডো থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। দেখুন, 2 হাতের ভিতরে রেখে একটা ছোট বলের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি পিঠার শেপটা দিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। দেখুন কত সহজে এবং কতটাই সুন্দর করে আমি একটা পিঠার শেপ দিয়ে নিয়েছি। আমি একে একে সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, আমি একে একে সব কেক পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার কেক পিঠাগুলো। এ পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে। প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একে একে সব কেক পিঠাগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি চুলার পাওয়ারটা লো এবং মিডিয়াম পজিশনে রেখে দেব এবং আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। এটা এক পাশটা বাদামি রং ধারণ করার পরে অন্য পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা বাদামি রং ধারণ করেছে। দেখতেই পাচ্ছেন কতটাই লোভনীয় হবে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অন্য কোনো রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন। ভিউয়ার্স, আমার কেক পিঠার কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমি এ পর্যায়ে একটা স্ট্যান্ডের মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, কতটাই লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা।
আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলে আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে তৈরি করে সকলেই পরিবেশন করুন। কতটাই টেস্টফুল হয় বুঝতে পারবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন রেসিপি পেতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচএন কিচেনের পাশেই থাকুন।